কোটা আন্দোলন দীর্ঘদিন চলার পর জাতীয় সংসদ ভবনের নিরাপত্তা কর্মীর কাছ থেকে লুট করা ৪০টি অস্ত্র ফিরিয়ে দিয়েছেন ছাত্ররা। জাতীয় সংসদের সার্জেন্ট অ্যাট আর্মস উইং কমান্ডার তানভীর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তানভীর রহমান বলেছেন, সোমবার ৫ আগস্ট জনসাধারণ সংসদীয় নিরাপত্তা রক্ষীদের ৪০টি অস্ত্র দখল করেছিল। পরে ছাত্ররা সেগুলো জমা দিয়েছেন। অস্ত্রগুলো সেই ইউনিটের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন তিনি। অস্ত্র ফেরত দেওয়া ছাত্রদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে বলে জানান সার্জেন্ট অ্যান্ড উইং কমান্ডার তানভীর রহমান। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনে রূপরেখা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তার অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শান্তিতে নোবেল বিজয়ী অর্থবিদ ডক্টর ইউনূস নাম প্রকাশ করে। মঙ্গলবার ৬ আগস্ট ভোররাত ৪টার পর ফেসবুকে দেয়া এক ভিডিও বার্তায় এ তথ্য জানান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়করা।